মুসলমান যুবতীদেরকে বিভ্রান্ত করার জন্য, ঈমান নষ্ট করার জন্য হিন্দু সম্প্রদায় খুব মারাত্মকভাবে চক্রান্ত করতেছে, কঠিনভাবে চক্রান্ত করতেছে। যুবকদেরকে ঈমান নষ্ট করার হিন্দু ইসকন মারাত্মক ষড়যন্ত্র করতেছে। ইসকন আপনারা ইতিমধ্যেই ফেসবুক এবং টিভিতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ইসকন কি। ইসকন হলো হিন্দুদের মধ্যে সবচাইতে মারাত্মক হিংস্র একটি দল, হলো হিন্দুদের ইসকন সেই একটি দল। এদের মতো হিংস্র আর হায়রা মুসলমানদের আর কেউ নাই, ইসকনের মতো হায়রা আর কেউ নাই। এরা মানুষ, হিন্দু সম্প্রদায়ের হিংস্র, তারা হায়রা, তারা জঙ্গি এক সম্প্রদায় হলো হিন্দু ইসকন। এই ইসকনের মিশন হলো, তাদের মাস্টার প্ল্যান হলো মুসলমানদের যুবক যুবতীদেরকে প্রেমের ছলনায় তাদের ঈমান নষ্ট করে তাদেরকে বিভ্রান্ত করা, ঈমান থেকে তাদেরকে সরায়া হিন্দুত্ব গ্রহণ করা। এটা ইসকনের মারাত্মক একটা ষড়যন্ত্র। 10টা ষড়যন্ত্র। 1 নম্বর ইসকনের একটি ষড়যন্ত্র হলো মুসলমান নিধন করা, মুসলমানকে শেষ করা। 1966 সালে এই ইসকনের আবির্ভাব। সেই ইসকনের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে নিধন করা, মুসলমানকে শেষ করা। ইতিমধ্যে তারা শুরু করেছে। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে একজন অ্যাডভোকেট, সে মুসলমান, সে মুসলমানদের পক্ষে এবং নবমুসলিমদের পক্ষে সে ওকালতি করতেন। এই জন্য আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে, অন্যায়ভাবে পিছন দিক দিয়ে তার কাল্লা কেটে তাকে দ্বিখণ্ডিত করে শহীদ করে দিয়েছে এই ইসকনের হায়না, এই হিংস্র, এই জঙ্গি সংগঠনের ইসকনের লোকেরা। ইসকনের নাম্বার 2 মাস্টার প্ল্যান হলো মুসলমানদের পার্সেন্টেজ কমানো। তারা মুসলমানদের সংখ্যাকে কমাইতে চায়। আমরা এতদিন শুনতাম মুসলমান এই দেশে 95%, 99%, এখন আস্তে আস্তে এসেছে 92%। তার মানে এতগুলো 3%, 4%, 5% মুসলিম সংখ্যা কমে গেছে। মুসলমানদের পার্সেন্টেজ কমানো। নাম্বার 3, এই ইসকন এরা ভারতের সিআইডি দালাল। এরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য এই দেশের প্রত্যন্ত অঞ্চলে ছিটে ছিড়ে এরা সরে পড়ে ভারতের গোয়েন্দাগিরি করতেছে ইসকন। নাম্বার 3। নাম্বার 4, ইসকনের একটি ষড়যন্ত্র হলো তারা চট্টগ্রাম, আমাদের বৃহত্তর চট্টগ্রামকে তারা দখল করে ভাগ করে নিতে চায়। চট্টগ্রামকে তারা দখল করে নিতে চায়। আমি ইসকন সহ সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, তোমরা যদি আমার চট্টগ্রামকে দখল করার স্বপ্ন দেখো, তাহলে আমরাও তোমার সেই দিল্লিতে, দিল্লির সেই মসনদে আমার বাংলার লাল সবুজ পতাকা উড্ডীন করার স্বপ্ন আমরা দেখি। বলেন ঠিক বললাম না ঠিক বললাম? আমরাও তোমার সেই দিল্লির রাজধানী, দিল্লির সেই রাজপ্রাসাদে আমরা আমাদের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। বেশি দিন আর দেরি নাই, হিন্দু স্থানের যুদ্ধ আবার শুরু হবে, যুদ্ধ আবার শুরু হবে, যুদ্ধ আবার শুরু হবে। হিন্দুদেরকে শিকলে বেঁধে সেই শুধু তুরস্ক আর শামের দিকে সাসরায়া টেনে নিয়ে যাওয়া হবে। মোদি, তুমি বুঝতেছো না? হয়তো তোমাকেও আমরা মুসলিম সেনারা, আমার মুসলিম ভাইরা তোমাকে টেনে শিকলে বেঁধে তোমাকে বান্দরের মতো টেনে তোমাকে নিয়ে যাবে। তুমি ইসকন যতই ষড়যন্ত্র করো, বাংলার মানুষ বুঝে গেছে, তোমার পায় তারা বুঝেছে। বাংলার তৌহিদি জনতা, ছাত্র সমাজ, সকল শ্রেণীর পেশার মানুষ তারা আজকে ইসকনের অবস্থাটা বুঝতে পেরেছে। ইসকনের আরেকটি ষড়যন্ত্র হলো হিন্দুদের যে সকল মন্দির আছে, যেটা তাদের ইসকনদের অধীনে না, ওই সকল মন্দিরগুলো দখল করে ওই সকল মন্দিরের মধ্যে যেই সকল পুরোহিত এবং হিন্দু নেতারা রয়েছে, হিন্দু ধর্মযাজকরা রয়েছে, তাদেরকে বহিষ্কার করে ওই সকল মন্দিরগুলো এই ইসকন দখলে নেওয়ার এক ষড়যন্ত্র। নাম্বার 6, বাংলাদেশ
বাংলাদেশ ও ভারতের মধ্যে শত্রুতা সৃষ্টি করার এক কঠিন ষড়যন্ত্র ইসকন করতেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে শত্রুতা পয়দা করার চেষ্টা করতেছে। ইতিমধ্যেই ইসকনের প্রধান তিনময় এই হায়রাকে বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে জেলে ভরেছে। ওদিক দিয়ে মোদির মাথা খারাপ হয়ে গেছে, সেখান থেকে একের পর এক আমার দেশের বিরুদ্ধে সেখান থেকে সে বিবৃতি দিচ্ছে। জেনে রেখো মোদি, যতই বিবৃতি দাও না কেন, আমরা মুসলমান তোমাদের বিরুদ্ধে